2 বছরের সাজিদ, যে কিনা এখনো মা বলাটাই ঠিকমতো শিখতে পারেনি। এই শিশুটিকে জ্যান্ত কবর দিয়েছেন জমির মালিক কসিরউদ্দিন। কসিরউদ্দিন সাহেব, আপনি টাকা দিয়েছেন গভীর নলকূপ বসানোর জন্য, আপনার জমিতে, আপনার তদারকিতে। পরপর তিনটা গর্ত খুঁড়ল, পানি পেল না। তারপর কি হলো? আপনি বললেন ঠিক আছে, গর্তগুলো এমনিই থাকুক, পরে না হলে দেখা যাবে। আপনি একটা কথাও বললেন না যে গর্তগুলো বন্ধ করতে হবে। আপনি একটা টাকাও খরচ করলেন না বেড়া দেওয়ার জন্য। আপনি একবারও আসেননি দেখতে আপনার জমিতে তিনটা মৃত্যু ভাত হা করে আছে। একটা 2 বছরের শিশু খেলতে খেলতে গর্তে পড়ে গেল 70 ফুট নিচে। তার ছোট্ট হাত পা দিয়ে সে কংক্রিটের পাইপের দেয়ালে আছড়ে ছিল, তার নখ উঠে গিয়েছিল। শেষ কথা ছিল মা শব্দটি। আর আপনি তখন কোথায় ছিলেন কসিরউদ্দিন সাহেব? বাড়িতে বসে ভেবেছিলেন যে পরের বার কোথায় গর্ত খুললে পানি পাওয়া যাবে। আর সাজিদ আজ মরেছে, কাল মরবে রহিম, পরশু ফাতেমা। কারণ আপনাদের লোভ তো কখনো থামে না। না, আপনার টাকা বাঁচাতে একটা প্লাস্টিকের টেপও আপনি লাগাতে পারেননি, কিন্তু একটা শিশুর জীবনের দাম আপনাদের কাছে 1 টাকাও নয়। সাজিদ আর কখনো কোনোদিন ফিরবে না, কিন্তু আর একটা সাজিদ যেন না মরে তার জন্য আমরা আপনাদের গায়ে আগুন লাগিয়ে দেব, বিবেকের আগুন। আজ 3টি গর্ত বন্ধ করুন, নিজের হাতে মাটি ফেলুন, নইলে একদিন দেখবেন আপনার নিজের নাতি নাতনিও সেই গর্তের দিকে তাকিয়ে বলবে, এই গর্তে সাজিদ চাচা মরেছে, দাদু তুমি খুঁড়েছিলে তাই না? ধিক্কার আপনাকে কসিরউদ্দিন। টাকা থাকলেই মানুষ কখনো মানুষ হতে পারে না, আপনি এটা প্রমাণ করলেন। জানা যায়, রাজশাহী উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কসিরউদ্দিন সেচের জন্য গভীর নলকূপ বসাতে পরপর 3টি স্থান খনন করেছেন। পরে কোথাও পানি না পেয়ে নলকূপ বসাতে পারেননি, তবে গর্তগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন, যার একটিতে পড়ে যায় শিশু সাজিদ। সাজিদের মা রুনা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, 3 জায়গা খুঁড়েছিল, 2 বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রেখেছিল। কেন ফেলে রেখেছিল? আমি কসিরের শাস্তি চাই, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। রুনা আরো বলেন, ঘটনার পর কসির একবার দেখতে এসেছিলেন, তারপর আর আসেননি, তিনি পালিয়ে গেছেন। এদিকে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা কৃষক রাকিবুল ইসলাম এই ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলাকে দায়ী করে বিচার দাবি করেছেন। গতকাল রাতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যারা এই গর্ত করেছেন তাদের অবহেলাতেই তো আমার কুলটা খালি হয়েছে। তারা যদি একটা বস্তা দিয়ে মুখটা ঢেকে রাখতেন বা একটা নিশানা দিতেন, তবে দুর্ঘটনা হতো না। রাকিবুল ইসলাম আরও বলেন, আমার ফুটফুটে সন্তানকে আমি হারিয়েছি, আমার কলিজাটা ওরা কেড়ে নিয়েছে। আমি চাই প্রশাসনিকভাবে এর সঠিক বিচার করা হোক। সাজিদের ফুপা আমিনুল ইসলাম বলেন, সাজিদ খুবই মায়াবী একটা সন্তান, তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য দিন। সাজিদের ফুপু তানিয়া বলেন, সাজিদ খুব মিষ্টি করে কথা বলে, সবসময় আমাকে বাড়িতে আসতে বলতো এবং আসলে আমার সঙ্গেই থাকতো। আমার ছেলে ওর বয়সী, আমি তাকে ছেলের মতোই ভালোবাসতাম। কলমা ইউনিয়নের আজিজপুর এলাকার বাসিন্দা আদুরি বেগম বলেন, শিশুটিকে শেষবারের মতো দেখতে এসেছি, আল্লাহ তার পরিবারকে শোক সহ্য করবার মতো তৌফিক দান করুন। পারিবারিক সূত্র জানায়, সকাল 10টায় জানাজা অনুষ্ঠিত হয় বাড়ির পাশের মাঠে, এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।